কেশিয়ারি জঙ্গলে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিখোঁজ ব্যক্তির দেহ বলে দাবি পরিবারের। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার রাঙ্গামাটিয়া এলাকার গভীর জঙ্গলে একটি নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রবিবার সকালে স্থানীয় কিছু মানুষ জঙ্গলে কাঠ ও শুকনো পাতা সংগ্রহ করতে গিয়ে আচমকাই একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হতেই গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। কঙ্কালটি উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি গত বছরের জুলাই মাস থেকে নিখোঁজ থাকা রামেশ্বর টুডুর, বয়স 45। গত 12 জুলাই চাষের কাজ দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি ওই ব্যক্তি। সেই সময় কেশিয়ারি থানার নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিশ মেলেনি। এদিন ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তির দেহ তথা কেশিয়ারি থানার সিভিক ভলেন্টিয়ার নিমাই টুডু কঙ্কালের পাশে পড়ে থাকা গেঞ্জি এবং গামছা দেখে এটি তার বাবার দেহ বলেই দাবি করেছেন। তবে ওই গভীর জঙ্গলে তিনি কিভাবে এলেন বা তার মৃত্যু ঠিক কিভাবে ঘটেছে তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। কঙ্কালটি উদ্ধারের পর কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে পোশাক দেখে শনাক্তকরণের দাবি করা হলেও ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। মৃত্যুর সঠিক কারণ ও কঙ্কালটির আসল পরিচয় জানতে সেটিকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিশের এই তদন্তের ফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবার ও এলাকাবাসীরা। 12/7/2025 সালে যে নিখোঁজ হয়েছে, বাড়ির সকাল জমিন যাবে বলে দূরে ছিল আর খোঁজ মেলেনি। আজকে যে জঙ্গল থেকে কঙ্কালগুলো উদ্ধার হয়েছে, এগুলোকে দেখে কি মনে হচ্ছে এটা তোমার বাবা? ওটা পোশাক দেখে মনে হচ্ছে তাই আমার বাবা। দেখলাম যে ওটা জামা কাপড় যেগুলো রয়েছে। হ্যাঁ, কখন নাগাদ এই খবরটা পেলে তোমরা? 12টা নাগাদ। ওই আমাদের মারা গিয়েছিল, ওই আমাদের গ্রামের ওই পাতা সংগ্রহ করতে। তার দেখে যখন কঙ্কাল আগে দেখলো কঙ্কাল, যে কঙ্কাল যখন দেখলো তারপরে গামছা দেখতে পেলো, তখন তাদের একটা মাথায় আইডিয়া এলো যে এটা তো তার গামছা। তো এইখানে দেখে বাড়ি এসে এখানে গ্রামের লোককে এখানে নিয়ে যাওয়া হলো। এখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখলাম যে আরও আমাকে নিয়ে যাওয়ার পর দেখলাম যে এটা গামছা কেনা যাচ্ছে। তখন গেঞ্জি পাওয়া যায়নি। পুলিশ গাড়ি যখন এসে চারিদিকে যখন তদন্ত করছে তখন গেঞ্জি পাওয়া যেত। গেঞ্জিটা দেখে আনুমানিক করছে ওটাই আমার বাবা। কি নাম ছিল তোমার বাবার? রামেশ্বর টুডু। বাড়ি কোথায়? রাঙামাটি। কত মতো বয়স হবে? 41। কি নাম তোমার? নিমাই টুডু। কবে নাগাদ নিখোঁজ ছিল বাবা? নিখোঁজ ছিল 12/7/2025 সালে। কি নাম তোমার? নিমাই টুডু। বাড়ি? রাঙামাটি। কোথা থেকে মানে বাড়ি থেকে আর আসেননি? না, সকালে বলছে আমি মাঠে যাচ্ছি, ও তলা ফেলায় জমিন দেখতে গেছিল আর গাড়ি ফেরানি। আমি যখন 9টার দিকে ধান টান নিয়ে যাই করে যখন জমিন যাই, সে তখন বাড়িতে জমিনতে নেই। যে ছেলেটা ডিউটি গেছিলো বলছি তোমার বাবাকে খুঁজে পায়নি আর বাড়িতে আইসো। দিয়ে ওই 11টার দিকে আসছে। আজকে যে জঙ্গল থেকে উদ্ধার হলো কঙ্কাল, ওটাকে দেখে মনে হচ্ছে আপনার স্বামী বলে? আমি যাইনি, ছেলে গেছে। কি নাম আপনার? কাকু টুডু। স্বামীর নাম কি? রামেশ্বর টুডু। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার।
অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা মানে যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 700114044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডি করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।